হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে। সবাইকে ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের খুবই ক্রিটিক্যালও বলতে পারেন, আপনার খুবই কনফিউজিং একটা বিষয়। সেটা হচ্ছে দি ইউজ অফ আর্টিকেল অ্যান্ড ডিটারমাইনার। আর্টিকেলগুলো ডিটারমাইনার হিসেবেও কাজ করে। এ অ্যান্ড দি তিনটা আর্টিকেল রয়েছে। আমরা এই বিষয়গুলো একটু আমাদের কাছে জটিল মনে হয়। সো ডিয়ার লার্নার্স, আমরা আজকের লেকচারে দেখি আমরা কি কি শিখতে পারি এই আর্টিকেল থেকে। দেখেন, আর্টিকেল এবং ডিটারমাইনার, ঠিক না? এই আর্টিকেলগুলো ডিটারমাইনার হিসেবেও কিন্তু কাজ করে। সেম ডিটারমাইনার আরও অনেক আছে, কিন্তু আর্টিকেল এ অ্যান্ড দি তিনটা আর্টিকেল বলে স্পেশালি। আবার এগুলো ছাড়া অনেক ডিটারমাইনার আছে। আবার এ অ্যান্ড দি তিনটাকে ডিটারমাইনারও বাক্যে ডিটারমাইনার হিসেবেও ইউজ হয়। আচ্ছা, আর্টিকেল হলো দুই ধরনের, একটাকে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল আর একটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। একটা মানে নির্দিষ্ট আর একটা হলো অনির্দিষ্ট। দেখেন, এ এন এই আর দুইটা আর্টিকেল বসে অনির্দিষ্ট এমন একটা বিষয় যে বিষয়টা আসলে কোনো নির্দিষ্ট না, ফিক্স না। বাট আর্টিকেল ডিটা কিন্তু দি, এই যে দিটা নির্দিষ্ট করে দেয়, এই জন্য এটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। যেমন আমরা একটা সেন্টেন্স দেখি, যে এক্সাম্পলটা দেখি, আই সি, আমি দেখি এ বার্ড, আমি একটি পাখি দেখি। ওকে, এখন এটা কি আর্টিকেল? আচ্ছা, কোন পাখি আমি দেখি? একটি পাখি দেখি, সেটা কোন পাখি? সেটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। কিন্তু আমি যদি বলি দ্য বার্ড, এই যে পাখিটি, তখন কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছে, এই জন্য আর্টিকেল দি। এখানে অনির্দিষ্ট ছিল, এই জন্য এ। ওকে, আই সি এ বার্ড অ্যান্ড দ্য বার্ড ইজ অ্যান ইগল। ঠিক আছে, এখন আপনার এটা হচ্ছে মানে ইনডিফিনিট আর্টিকেল, এই জন্য এই দুইটা হচ্ছে এ অ্যান্ড দুইটা হলো অনির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার হবে। আর ডেফিনিট আর্টিকেল দুইটা হলো নির্দিষ্ট করে দেয়, নির্দিষ্ট অর্থে ব্যবহার হয়, মানে নির্দিষ্ট করে কোনো জিনিসকে বোঝালে তখন আর্টিকেল দি বসে। এখন আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে যে দেখতে পাচ্ছি যে আর্টিকেল আর আমি কিছু বিষয় দিয়েছি, এগুলো একটু গুরুত্বপূর্ণ, আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। আর্টিকেলের একটা গুরুত্বপূর্ণ দুইটা ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন। এটা নিয়ে আমরা কনফিউশনে পড়ি যে কখন এ হবে কখন এন হবে। আসলে আপনার এ এন এই দুইটা লার্জলি ডিপেন্ড, মানে খুবই ব্যাপকভাবে ডিপেন্ড করা হলো সাউন্ডের উপর। আমি কি ভাওয়েল না কনসোনেন্ট সেটার উপর না, ভাওয়েল সাউন্ড অ্যান্ড কনসোনেন্ট সাউন্ডের উপর ডিপেন্ড। আমি কিন্তু ওয়ার্ড বলি নাই, ভাওয়েল এবং কনসোনেন্ট ওয়ার্ড বলি না, আমি বলেছি যে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট সাউন্ড। ওকে, তাহলে ভাওয়েল হলো এ আই ই ইউ। ওকে, পাঁচটা হচ্ছে ভাওয়েল। তাহলে এই ভাওয়েলগুলো যে সাউন্ডটা দেয় সেটাকে বলা হয় ভাওয়েল সাউন্ড। আর বি সি ডি, তারপর হচ্ছে আপনার এগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ডগুলো যে সাউন্ড দেয় সেক্ষেত্রে হবে এন। তাহলে দেখেন, ভাওয়েল সাউন্ড দিলে, আমি কিন্তু ভাওয়েল থাকলে বলি নাই, ভাওয়েল সাউন্ড দিলে তখন হবে এন, কনসোনেন্ট সাউন্ড দিলে তখন হয় এ। ভাওয়েল সাউন্ড দিলে তখন হয় এন, কনসোনেন্ট সাউন্ড দিলে তখন হয় এ। ঠিক আছে, আমরা এখন এই এক্সাম্পলগুলো দেখব এবং হচ্ছে এখানে আনসার করব। দেখেন, খেয়াল করেন, এখানে আছে ওয়ান আইড ম্যান, মানে এক চোখা মানুষ। এখানে একটা হাইপেন হবে, এটাকে বলে আপনার হাইপেনেটেড এডজেক্টিভ, এই জন্য ওয়ান আইড ম্যান মানে এক চোখা মানুষ। ওকে, তো এখন ওয়ানের শুরুতে কি এ বসবে না এন বসবে? কি বসবে? এখন এখানে তো ভাওয়েল আছে, তার মানে কি আপনি এন বসাই দিবেন? ভাওয়েল থাকলে এন হয়। এখানে ভাওয়েল থাকলে কি হবে, কিন্তু এটার প্রনাউন্সিয়েশনটা, এটার সাউন্ডটা কিন্তু ভাওয়েলের সাউন্ড দিচ্ছে না। যেমন দেখেন তো, এটা মূলত ওয়ানটার উচ্চারণটা হলো এরকম, ডাব্লিউ এ এন ই, ওয়ান, এরকম উচ্চারণটা কিন্তু এরকম, ওয়ান। তাহলে এটা কি বলেন তো, কিসের সাউন্ড দিয়েছে? ডাব্লিউ কি কোনো ভাওয়েল? সেমি ভাওয়েল বলে, কিন্তু ভাওয়েল তো না। অনেকে এগুলো সেমি ভাওয়েল বলে, বাট না, এটা ভাওয়েল না। তার মানে এটা কনসোনেন্ট, ঠিক না? সেমি ভাওয়েল আবার কি? তাহলে এটা কি? কনসোনেন্ট। তাহলে সাউন্ডটা দিচ্ছে কি? ওয়ান, ডাব্লিউ এ এন ই, ওয়ান। তাহলে যেহেতু সাউন্ডটা কনসোনেন্ট দিচ্ছে, তাহলে কনসোনেন্ট সাউন্ডের আগে কি বসে? এন বসবে না এ বসবে? এ বসবে। এই জন্য এন ওয়ান আইড ম্যান না, এ ওয়ান আইড ম্যান, তাহলে এ বসবে। ঠিক আছে, কারণ সাউন্ডটা ডাব্লিউ এ এন ই, ওয়ান এরকম দিচ্ছে। তারপর হচ্ছে ইউনিভার্সিটি। আসলে ইউনিভার্সিটিতে মূলত সাউন্ড দিচ্ছে কীরকম জানেন? ওয়াই ও ইউ, ইউ নি ভার্সিটি, এরকম সাউন্ডটা দিচ্ছে কিন্তু এরকম। ওকে, এই যে ওয়াই, প্রথম অক্ষরটা কি? ওয়াই। তাহলে কিসের সাউন্ড দিচ্ছে? ভাওয়েল দিচ্ছে সাউন্ড নাকি কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে? আসলে কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে, ঠিক না? তাহলে কনসোনেন্ট সাউন্ড দিলে কি এ বসে না এন বসে? এ বসে। তাহলে এ ইউনিভার্সিটি। ওকে, নট অ্যান ইউনিভার্সিটি। তারপর দেখেন ইউনিয়ন, ঠিক একই রকম, ইউনিয়নও ওয়াই ও ইউ, উচ্চারণটা এরকমই, ইউনিয়ন। ঠিক আছে, এজন্য
এটা এ শুরুতেও কি বসবে কনসোনেন্ট সাউন্ড যেহেতু এ। তারপর দেখেন এমবিবিএস, ঠিক না? আচ্ছা এম এটার উচ্চারণ কি? এ এম এরকম না? এ এম উচ্চারণটা কি এরকমই তো নাকি? এমবিবিএস, তাহলে এ এম, তাহলে এটা কিসের সাউন্ড দিচ্ছে? ভাওয়েল সাউন্ড, ঠিক না? তাহলে কি হবে এমবিবিএস এর কি হবে? এ এমবিবিএস নাকি এন এমবিবিএস? এখন কিন্তু এন এমবিবিএস, ওকে, কারণ সাউন্ডটা এম না, যদিও এখানে কনসোনেন্ট এম আছে বাট সাউন্ডটা দিচ্ছে এ এম এরকম, ঠিক আছে? এই জন্য এন এমবিবিএস, ঠিক আছে? তারপর এল এল বি, যদিও এটা এল কনসোনেন্ট কিন্তু আছে কি এ এল না, এল উচ্চারণটা এরকম না, এ এল, তাহলে কি কিসের সাউন্ড দিচ্ছে? এই যে এটা কিসের সাউন্ড দিচ্ছে? ভাওয়েল সাউন্ড। তো ভাওয়েল সাউন্ড দিলে কি বসে? এন বসে, এই যে এন বসছে, ঠিক না? ঠিক একইভাবে ইউরোপিয়ান, এই যে ওয়াই ও ইউ আর ও, আচ্ছা ইউরোপিয়ান, হ্যাঁ এভাবে ইউ, তাহলে সাউন্ডটা কিসের দিচ্ছে? ওয়াই এর, তাহলে ওয়াই কি কনসোনেন্ট না ভাওয়েল? কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে, তাহলে কি হবে? এ। এটা হচ্ছে আপনার মানে সাউন্ডের উপর ডিপেন্ড করে এ হবে নাকি এন হবে, সেটা ডিপেন্ড করতেছে কিন্তু সাউন্ডের উপর, ওকে। ঠিক একইভাবে এখন দেখেন আওয়ার, যদিও কনসোনেন্ট আছে, ঠিক আছে, কনসোনেন্ট আছে কিন্তু এটা উচ্চারণটা দিচ্ছে কি ভাওয়েলের মতো না, আওয়ার। এই যে এটা উচ্চারণটা কি আওয়ার না, এরকম আওয়ার, তাহলে আওয়ার ওটা কি ভাওয়েল, তাহলে ভাওয়েল দিলে এন হবে না, তাহলে এন আওয়ার, ওকে, কি বসবে? এন আওয়ার, ঠিক আছে। অনার, যেটা মূলত অনার এরকমই সাউন্ড দিচ্ছে না, এসটাকে উচ্চারণ হয় অনার, তাহলে সাউন্ডটা কিসের দিচ্ছে? ভাওয়েলের, তাহলে ভাওয়েল সাউন্ড দিলে এন বসে, তাহলে এন আওয়ার, এন অনার। আমব্রেলা, ঠিক না? আমব্রেলা, ওকে, ইউ, তাহলে এটা তো বোঝাই যাচ্ছে যে আমব্রেলা, ঠিক ঠিক আছে না? আমব্রেলা, এটা মানে সাউন্ডটা কি ভাওয়েলেরই দিচ্ছে, তাহলে কি এন, ওকে। আন্ডারস্ট্যান্ডিং, ভাওয়েল সাউন্ড এন। তারপর আঙ্কেল, মানে এগুলো সবই ভাওয়েলের সাউন্ড দিচ্ছে, এই জন্য এগুলো শুরুতে কি হবে? এন হবে। তাহলে দেখেন আমরা কোন শব্দ শুরুতে এ বসাবো না এন বসাবো সেটা ডিপেন্ড করবে আসলে কনসোনেন্ট এন্ড ভাওয়েলের উপর না। ভাওয়েল সাউন্ড হলে এন, কনসোনেন্ট সাউন্ড হলে তখন হবে আপনার এ, ঠিক আছে? তাহলে এটার উপর ডিপেন্ড করবে আর্টিকেল কোনটা হবে। এখন আমরা নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি আর্টিকেল এ এবং এন কখন হয়। তাহলে আমরা দেখি যে আর্টিকেল এ এবং এন এর ব্যবহার। তো টু ইন্ডিকেট এ ইউনিট, কোনো ইউনিটকে ইন্ডিকেট করার ক্ষেত্রে আপনার আর্টিকেল এ অথবা এন বসে। যেমন দেখেন রাইস সেলস 20 টাকা 1 কিলো, ঠিক আছে? এই যেটা একটা ইউনিট বোঝাচ্ছে না 1 কেজি, এজন্য তার শুরুতে কি বসবে? আর্টিকেল এ বসে। টু মেক এ প্রপার নাউন এ কমন নাউন, কোন একটা প্রপার নাউনকে কমন নাউনে রূপান্তর করতে গেলে তখনও আর্টিকেল বসে। যেমন দেখেন উমর ইজ নট বর্ন ইন অল এজেস, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সকল সময়ে আসে না। এন উমর, তো উমর রাদিয়াল্লাহু একজন প্রপার নাউন, কিন্তু এন উমর বলতে আসলে উমর রাদিয়াল্লাহুর মতো মানুষগুলোকে বোঝানো হচ্ছে, তাহলে প্রপার নাউন থেকে কমন নাউন করে ফেলছে, এই জন্য আর্টিকেল এন, যেহেতু ও হলো ভাওয়েল সাউন্ড দিচ্ছে এই জন্য এন হয়েছে। আর দেখেন ড্যানিয়েল, একজন ব্যক্তি, ড্যানিয়েল হ্যাজ কাম টু জাজমেন্ট, তাহলে এই এ হলো আপনার এ হয়েছে কারণ হলো ড্যানিয়েল এটা কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে। তাহলে কোনো একটা প্রপার নাউনকে কমন নাউনে যদি রূপান্তর করতে চাই, এখানে উমর রাদিয়াল্লাহুকে বুঝায়নি, উমর রাদিয়াল্লাহুর মতো যত মানুষ আছে সবাইকে বোঝাচ্ছে এই ক্যারেক্টারের, ওকে। ড্যানিয়েলকে বুঝায়নি, ড্যানিয়েলের মতো যত মানুষ আসবে যাদের মধ্যে এটা আছে সেক্ষেত্রে এটা অনেকটা আমরা কি যে কেউ বিশ্বাসঘাতকতা তাকে কিন্তু মির্জাফর বলি, ঠিক না? মির্জাফর, তাহলে মির্জাফর তো একজনই ছিল, কিন্তু তার মধ্যে বিশ্বাসঘাতকতা যারা করে তাদেরকে আমরা সবাইকে মির্জাফর করে আমরা এটা প্রপার কমন নাউন করে দেই, এটাই মূলত। তখন সেক্ষেত্রে আর্টিকেল এ অথবা এন বসে। এখন দেখেন বিফোর অ্যান আননোন নেম অর সার নেম, কোনো একটা বংশের নামের শুরুতে কিংবা আননোন নামের শুরুতে কি বসে? আপনার আর্টিকেল বসে। যেমন এ মিস্টার জন হ্যাজ কাম, ওকে। তারপর হচ্ছে ইন এক্সক্লামেটরি সেন্টেন্স বিগিনিং উইথ হোয়াট দিয়ে শুরু হলে সেই এক্সক্লামেটরি সেন্টেন্সে একটা কি আর্টিকেল বসে। যেমন হোয়াট এ পিটি, হোয়াট এ বিউটিফুল গার্ল, তারপরে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, হোয়াট এ নাইস গাই, এভাবে আপনার একটা আর্টিকেল এ বসে, ঠিক আছে? এ এবং এন বসে। এখন আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি আর্টিকেল ডি কখন বসে, ঠিক আছে? আর্টিকেল ডি, যেমন দেখেন বিফোর এ নাউন কোয়ালিফাইড বাই দ্য ফ্রেজ অর ক্লজ, কোন একটা নাউন যেটা ফ্রেজ এবং ক্লজ দ্বারা কি হয়? মডিফাই হয়। যেমন দেখেন দ্য গার্ল, এটাকে মডিফাই করছে উইথ এ ব্লু আইস ফ্রেজটা, ঠিক না? এই জন্য গার্ল না দি গার্ল, আর্টিকেল দি বসছে, দেখছেন? দ্য গার্ল উইথ ব্লু আইস ইজ বিউটিফুল, এবং এটা নির্দিষ্ট করে দিচ্ছে কালো ব্লু আইয়ের মেয়েটি,
এটা নির্দিষ্ট করে দিয়েছে ব্লু আইজের মানে নীল চোখা মেয়েটি আর কি। তারপর এ সিঙ্গুলার নাউন রিপ্রেজেন্টিং এ হোল ক্লাস, এ সিঙ্গুলার নাউন রিপ্রেজেন্টিং এ হোল ক্লাস, যখন কোন একটা নাউন পুরো জিনিসটাকে নির্দেশ করে তখন আর্টিকেল দি বসে। যেমন দেখেন কাউ মানে গরু, দি কাউ মানে পুরো গরু জাতিটাকে বোঝানো হয়েছে, পুরো গরু হুল ক্লাসটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে, এজন্য কি বসছে তার আগে আর্টিকেল দি বসছে। কিন্তু দেখেন ম্যান এবং উমেনের ক্ষেত্রে কিন্তু বসবে না। যেমন দেখেন বাট দ্য ম্যান ইজ মর্টেল, না ম্যান ইজ মর্টেল, এটা কিন্তু আবার দ্য ম্যান হয় না, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে বিফোর এ নাউন ডিনোটিং নেশন অ্যান্ড রেস, কোনো একটা জাতি বা বংশ বুঝালে তখন আর্টিকেল দি বসে। যেমন দেখেন ইংলিশের আগে যদি আর্টিকেল দি বসে তার মানে ইংলিশ জাতিদেরকে বোঝানো হয়েছে, ইংল্যান্ডের নাগরিকদেরকে বোঝানো হচ্ছে। কিন্তু যখন ভাষা বুঝাবে ভাষা তখন কিন্তু ইংলিশে থাকবে, আর্টিকেল ইউজ হবে না। যেমন দেখেন দি নাউন্স ইন্ডিকেটিং ল্যাঙ্গুয়েজ হ্যাভ নো আর্টিকেল, এজ এ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে দি ইংলিশ বলবেন না, আপনার দা ইংলিশ বলা যাবে না। দা ইংলিশ মানে ইংলিশ জাতি, ইংলিশ জাতিরা, দা ইংল্যান্ডের জাতিরা, দি অ্যারাবিক মানে অ্যারাবিয়ান জাতিরা, তারপর হচ্ছে দি বাঙালি মানে বাঙালি জাতিরা, দি বাঙালি জাতিদেরকে বোঝানো হচ্ছে। তাহলে আর্টিকেল দি থাকলে ভাষার নামের আগে তাহলে সেটা জাতিকে বোঝায়, আর ভাষার নামের আগে কখনো আর্টিকেল দি বসে না। তারপর হচ্ছে বিফোর দ্য নেম অফ দ্য রোড বাট নট স্ট্রিট অর এভিনিউ, দেখেন বিফোর দ্য নেম অফ দ্য রোড, যে কোনো একটা রোডের নামের শুরুতে কি বসবে আপনার আর্টিকেল দি বসবে। যেমন দেখেন দ্য বাস ইজ রানিং অন দ্য ময়মনসিংহ রোড, এই যে এটা একটা রোডের নাম এই জন্য তার আগে আর্টিকেল দি বসবে। কিন্তু নজরুল ইসলাম এভিনিউ এগুলোর আগে আর্টিকেল দি বসবে না। তারপর হচ্ছে স্ট্রিট এভিনিউ এগুলোর শুরুতে আর্টিকেল দি বসে না। এটা হচ্ছে আর্টিকেলের আপনার সেকেন্ড। আরও আর্টিকেল দি কোথায় বসতে পারে, বিফোর এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস হয় অ্যান্ড ওয়ান প্লেস অন ইট, যে কোনো আপনার মিউজিক, এই যে গিটার এটা একটা গানের যন্ত্র, ঠিক আছে, যে সকল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আছে সেগুলোর শুরুতে আর্টিকেল দি বসে। এবং বিফোর দ্য অর্ডিনাল নাম্বার, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এই ধরনের TSST এগুলো থাকলে অর্থাৎ এগুলোকে বলা হয় অর্ডিনাল নাম্বার, ঠিক আছে। 1, 2, 3 এগুলোকে বলা হয় কার্ডিনাল নাম্বার, আর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 6, 7, 8, 9, 10 এগুলোকে বলা হয় আপনার অর্ডিনাল নাম্বার। এই যে কোনো অর্ডিনাল নাম্বারের শুরুতে একটা আর্টিকেল দি বসে। দি 25 ফেব্রুয়ারি, ঠিক আছে, হি ইজ দ্য সেকেন্ড বয়, ইজ এ সেকেন্ড, হি ইজ দ্য সেকেন্ড বয়, হি ইজ সেকেন্ড বয় না, হি ইজ দ্য সেকেন্ড বয়, এভাবে অর্ডিনাল নাম্বারের শুরুতে আর্টিকেল দি বসে। তারপর উইথ অ্যান অ্যাডজেক্টিভ হয় এন্ড ইট মিনস দ্য হোল গ্রুপ, অ্যাডজেক্টিভের শুরুতে যখন একটা পুরো গ্রুপকে ইন্ডিকেট করে। যেমন দেখেন আমি যদি বলি পুয়ার মানে গরিব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু দ্য পুয়ার মানে গরিবেরা, এই জন্য আর্টিকেল দি বসছে দ্য পুয়ার। যেমন পুরো জাতিটাকে বোঝানো হচ্ছে, ফুল ক্লাসটাকে, এই জন্য। অনেস্ট মানে সৎ, দি অনেস্ট মানে সৎ লোকেরা। ব্রেভ মানে সাহসী, দি ব্রেভ মানে সাহসী লোকেরা। ওকে, এভাবে আপনার আর্টিকেল দি বসবে অ্যাডজেক্টিভের শুরুতে। তারপর হচ্ছে বিফোর ডাবল কম্পারেটিভ এজ অ্যান অ্যাডভার্ব, ঠিক আছে, এজ দেখুন এই যে ডাবল কম্পারেটিভ, সুনার, বেটার, ডাবল কম্পারেটিভ না, এই ডাবল কম্পারেটিভকে আর্টিকেল দি বসে। ওকে, তারপর হচ্ছে বিফোর ডেকেডস অর সেঞ্চুরি, এই যে দ্য 1930s, ডেকেডসের আগে আর্টিকেল দি বসে। দি 21st সেঞ্চুরি এগুলোর আগে আর্টিকেল দি বসবে। ওকে, তাহলে এই সকল শব্দের মধ্যে আর কি আপনার বিষয়ের সাথে আপনার আর্টিকেল দিটা বসতে পারে। ডিয়ার লার্নার্স, আজকের লেকচারে আমরা আর্টিকেল এবং ডিটারমাইনার এ এন্ড দি এর কোথায় বসে, এ এন কোথায় বসে, দি কোথায় বসে, এবং এ এন দি কীভাবে আপনি কার শুরুতে বসাবেন, ভাওয়েল সাউন্ড হলে কী হবে, কনসোনেন্ট সাউন্ড হলে কীভাবে, এই সকল বিষয়ে আজকে আমরা কথা বলেছি। পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল রুলস নিয়ে কথা বলবো। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।